বিশেষ করে এই জামানায় পৃথিবীর অধিকাংশ মানুষই আল্লাহ থেকে গাফেল, কোরআন থেকে বেখবর, উদাসীন, আখেরাত থেকে গাফেল। দুনিয়ার মোহের সাইক্লোনে আখেরাতের মোহ উড়িয়ে নিয়ে গেছে মানুষের মন থেকে। এই গাফলতের জমানায় যারা আল্লাহকে মনে রাখে, ইবাদত বন্দেগীতে নিয়োজিত রাখে, তাদের ব্যাপারে সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে, আল ইবাদাতু ফিল হারাজি কাহিজরাতিন ইলাই। হরজের মুহূর্তে মানুষ যখন দুনিয়ার স্বার্থ নিয়ে মারামারি হানাহানিতে লিপ্ত, আল্লাহকে আখেরাতকে যখন ভুলে যায় মানুষ, ওই সময় যে ইবাদত করবে সে আমার যুগে পৃথিবীর যে কোনো কুফুরির জায়গা থেকে আমার কাছে হিজরত করলে যেই ফজিলত পাবে, ওই জামানায়, গাফলতের জামানায় আল্লাহর ইবাদতে যে নিজেকে নিয়োজিত করবে, সেও আমার কাছে হিজরতের সমান বিশাল সওয়াব সে লাভ করবে। এই জন্য এই জামানার ইবাদতের মূল্য নবীজির আমলের ইবাদতের চেয়ে বহুগুণ বেশি। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল আমিলে মিনহুম আজরু 50 মিনকুম। ফিতনার জামানায়, গাফলতের জামানায়, যে জামানায় মানুষ জান্নাতকে ভুলে যাবে, মৃত্যু পরবর্তী অনন্তকালকে ভুলে যাবে, ক্ষণস্থায়ী জীবন নিয়ে তার সকাল সন্ধ্যা, তার পড়ালেখা, তার চাকুরি, ব্যবসা বাণিজ্য, তার সব কিছু এই ক্ষণস্থায়ী জীবন কেন্দ্রিক যখন হয়ে যাবে, ওই সময়ে যারা অনন্তকাল আখিরাতের আমল করবে, পরকালের আমল করবে, তারা তোমাদের সমান 50 জনের সওয়াব লাভ করবে। তোমাদের বলতে এখানে সাহাবায়ে কেরামদেরকে নবীজি বলেছে। 50 জন সাহাবী আমল করে যে সওয়াব পাবে, গাফলতের যুগে, ফিতনা পাপাচারের যুগে পুণ্যবান যারা হবে, নেক আমলদার যারা হবে, তাদের এক একজন 50 জন সাহাবীর সমান আল্লাহর কাছে পুরস্কৃত হবে। আল্লাহু আকবার। এর কারণ নবীজি বর্ণনা করলেন, ইন্নাকুম তাজিদুনা আলাল খাইরি আওয়ানান ওয়ালা ইয়াজিদুন। তোমরা সাহাবীরা ভালো কাজ করার অনেক সহযোগী, অনেক সহযাত্রী তোমরা পাও, কিন্তু ওই জামানায় তারা ভালো কাজের সহযোগী, সহযাত্রী তারা পাবে না। তোমরা সাহাবীরা যখন একটা তাহাজ্জুদ পড়ার চিন্তা করো, দেখা যাবে হাজার হাজার সাহাবী তাহাজ্জুদ পড়ছে, রাত জীবন্ত প্রাণবন্ত করে রাখছে। প্রতিটি মসজিদে, পাড়ায়, মহল্লায় তেলাওয়াতের ধ্বনি গুঞ্জরিত হচ্ছে। রাত যেমন, শেষ রজনী যেমন তোমাদের কাছে একটা দিন, সবাই জাগ্রত, কিন্তু এক যুগ আসবে, রাত যত শেষের দিকে যাবে, ঘুম তাদের তত বেশি চাপবে। গভীর ঘুমে আচ্ছন্ন যখন আশপাশের সবাই, তখন একজন জেগে ইবাদত করা অনেক কঠিন, অনেক কঠিন। কেউ হিজাব পালন করে না, বোরকা গায়ে দেয় না, একজন মহিলা তখন বোরকা গায়ে দেয়া অনেক কঠিন। আশপাশে অধিকাংশ মানুষের দাড়ি রাখে না, একজন মুসলিম আল্লাহর ভয়ে, নবী সুন্নতের মায়ায় দাড়ি রাখা অনেক কঠিন। সবাই যদি দাড়িওয়ালা হয়ে যায়, দাড়িওয়ালা যদি 1 লক্ষ থাকে তোমার কমিউনিটিতে, তাহলে তুমি 1 লক্ষ সহযোগী পাইলা, 1 লক্ষ সহযাত্রী পাইলা, তুমি দাড়ি রাখবা, ইজি ব্যাপার। কিন্তু সমাজে কেউ নাই দাড়িওয়ালা, একা তুমি দাড়ি রাখবা অনেক কঠিন। এই জন্য ওই সময়ে ওই একজন আমলকারী 50 জন সাহাবীর সমান সওয়াব পাবে, তার কষ্টের কারণে, সহযোগী না পাওয়ার কারণে। সবাই হারামখোর, সবাই সুদ খায়, ঘুষ খায়, জোর জবরদস্তি করে আরেকজনের সম্পদ খায়, তাদের ভেতরে তুমি থাকো একা একা, তুমি হালাল খাবা অনেক কঠিন। এই জন্য যদি ওই কাজটা করতে পারো,
50 জন সাহাবীর সওয়াব তুমি লাভ করবা। যখন তুমি যে অফিসের অফিসার, সর্বোচ্চ কর্মকর্তা, চিফ, তুমি, তোমার অফিসের পিওনও মার্সিডিজ গাড়ি দৌড়ায় আর তুমি রিক্সায় অফিসে আসো, কত কষ্ট, পরিবারের কাছে কত হেয়, সমাজের কাছে কত খাটো হতে হয়। তো দুনিয়াতে তুমি খাটো হও, অনন্তকালে আল্লাহ তোমাকে বড় বানিয়ে দিবেন। এক একজন সাহাবীর চেয়েও বড়, 50 জন সাহাবীর সমান তোমাকে মর্যাদা দিয়ে দিবেন। এজন্য যেই যুগে যেটা নাই, ওই যুগে যেটা তারা সেটা যদি কেউ করতে পারে, আল্লাহ তার জন্য ওই বিশাল ফজিলত রেখেছেন। 50 জন সাহাবী, সমান মর্যাদা তার। সুবহানাল্লাহ, কল্পনা করা যায় এক একজন সাহাবীর মর্যাদা কত বিশাল। সেই সাহাবীদের 50 জনের সমান সওয়াব। নেককার পুণ্যবানরা তো ঝাঁপিয়ে পড়া উচিত, জীবনের সব বিসর্জন দিয়ে এই মর্যাদা পাওয়ার চেষ্টা করা উচিত। এখন হারামের যুগ, চতুর্দিকে হারাম। হারাম কেন হয়? আপনি আমি যদি আরেকজনের মালিকানার জিনিস ভোগ করি, এটাই তো হারাম। হারামের সবচেয়ে বড় পয়েন্ট, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম হাওয়াকে আল্লাহ বলেছেন জান্নাতের সমস্ত ফলমূল হালাল তোমাদের জন্য, এই একটা গাছ, এটার কাছে যেও না, এটা তোমার মালিকানাভুক্ত না, এটার মালিকানা তোমাকে দেওয়া হয়। শয়তান কুমন্ত্রণা দিয়ে মালিকানা বহির্ভূত ওই গাছেরই ফল খাওয়ালো, যার শাস্তি আদমও পেলেন, হাওয়াও পেলেন, আমরাও পেলাম। তারা তো পেয়েছিল উলঙ্গ হয়ে, জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে এই জেলখানায়, দুনিয়ার জেলখানায় আসছে। আমরা শাস্তি পেলাম কিভাবে? আমরা তখন তাদের পিঠে ছিলাম, তাদের ঔরসে ছিলাম, তাদের জেনেটিক্সে আমরা ছিলাম। তারা যখন জান্নাত থেকে আসে, পিঠে করে আমাদেরকেও নিয়ে আসে। আমাদের জন্ম হতো জান্নাতে, কিন্তু তারা আমাদেরকে নামিয়ে এখানে নিয়ে আসলেন। জন্ম হলো কোথায়? দক্ষিণখানে। জন্ম হলো কোথায়? বাংলাদেশে। তো শাস্তি আমরাও পেলাম। শাস্তিটা কেন? মালিকানা নাই আমার যে জিনিসের, সেই জিনিস আমি ভোগ করতে গেলাম। এটা দুনিয়াতে যে জিনিস আল্লাহ নিজের মালিকানা রেখেছেন, এটা হারাম, আমি তোমাকে খাওয়ার পারমিশন দেইনি। শুকর, এটা আমার কাছে রেখে দিয়েছি, তুমি খেতে পারবে না। কুকুর, এটা আল্লাহর মালিকানাধীন রয়ে গেছে, তোমাকে ভোগের অধিকার দেন নাই, খাবে না। আরেকজনের টাকা, আরেকজনের পকেটের পয়সা, আল্লাহর অনুমোদিত কোনো রাস্তার বাইরে, সিস্টেমের বাইরে তুমি যদি ভোগ করতে যাও, মালিকানা বহির্ভূত জিনিস ভোগ করলাম। চোর যেমন আরেকজনের মালিকানার জিনিস নিজে অন্যায়ভাবে নেয়, ভোগ করে, সে জালিম হয়ে যায়। এখন যে জিনিসের মালিকানা আমার নাই, সেটা টাকা পয়সা হোক, জমিন হোক, দালান কোঠা, বিল্ডিং, ঘর বাড়ি হোক, সেটা কোনো নারী হোক, সেটা কোনো যে কোনো জিনিস পৃথিবীর হোক, এমনকি মান ইজ্জত। একজন এলাকার মধ্যে সেই এই পদের উপযুক্ত, তার সে জ্ঞান আছে, সে বংশ মর্যাদা আছে, সে ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, যোগ্যতা সব কিছু তার আছে, তারই চেয়ার এটা হওয়া উচিত। আমি গিয়ে তার চেয়ারটাতে বসে গেলাম। আমি যিনি বসে গেলেন তিনি সন্ত্রাসী, তার সাথে ওই লোক শক্তিতে পারবে না, নিয়ে গেল। এটা হলো সবচেয়ে বড় সুদ। ইন্না আরবার রিবা ইস্তিতালাতুর রাজুলি ফি ইরদি আখিহি। আরেকজন যেটা পাওনা মর্যাদা, তার সেই মর্যাদা তাকে না দিয়ে যে অযোগ্য সে নিয়ে নেয়া, এটা হলো সবচেয়ে বড় ইন্টারেস্ট, সবচেয়ে বড় সুদ।
আরবার রেবা, রেবা মানে হলো সুদ, ইন্টারেস্ট। আরবা মানে রেবার মধ্যে সবচেয়ে বড়টা। 100 টাকার জায়গায় 110 টাকা নেয়া সুদ। তোমার মর্যাদা যে যত পার্সেন্ট আছে তত পার্সেন্টের চেয়ে বাড়তি মর্যাদা নিয়ে নেয়া, ওই বাড়তিটা তুমি যোগ্য না, আরেকজন যোগ্য। তুমি যদি এটা নিয়ে নাও মানে আরেকজন ওটা নিয়ে নিলা, তাহলে তার ইজ্জত তুমি নিজের পকেটে ঢুকালা, তার পাওনা ইজ্জত নিজে জবরদখল করে নিলা। এটা সবচেয়ে বড় সুদ। কারণ মানুষ মর্যাদার জাতি, তার কাছে সম্মানই বড়, সম্পদের চেয়ে সম্মান বড়। তো সম্পদের ক্ষেত্রে যদি সুদ হয়, সম্মান তো আরো বড় সম্পদ, ওই ক্ষেত্রে সুদটা আরো মারাত্মক, আরো মারাত্মক। যিনি চেয়ারম্যান হওয়ার যোগ্য, সেই মানুষটাকে চেয়ারম্যান না বানিয়ে আমি জোর করে নিয়ে গেলাম, তাহলে আল্লাহর কাছে হাসরের দিন আমি যদি এই কাজ করি, আমি সবচেয়ে বড় সুদখোর হিসাবে আল্লাহর কাছে উঠব। কারণ আমি সবচেয়ে দামি জিনিসটার ক্ষেত্রে সুদ খেয়েছি। মর্যাদা, আরেকজনের মর্যাদা আমি জোর করে নিয়েছি, অন্যায় করেছি।